This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জরায়ুমুখীর ক্যান্সার রুখতে টিকা বিনামূল্যে ছাত্রীদের দিতে উদ্যোগী হলো বান্ডুয়া স্কুল। জরায়ুমুখীর ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বর্তমান সময়ে মাথা ব্যথার কারণ। এই মারণ রোগ মোকাবিলা করার জন্য উদ্যোগী হলো হুগলির পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়। 10 থেকে 14 বছর বয়সী স্কুলের সকল ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে এবং মহিলাদের সুরক্ষার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে রাজ্যের এই স্কুল, যেখানে বিনামূল্যে এই টিকা দেবে একটি বেসরকারি সংস্থা। আর এই টিকা কেন প্রয়োজন, নিলে কি হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই সব নিয়েই চিকিৎসক, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং 400-র বেশি পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। 2600 টাকা মূল্যে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন পড়ুয়ারা। চিকিৎসকরা জানিয়েছেন, কোনো সমস্যা থাকলে টিকা দেওয়া যাবে না, শরীরে ইমিউনিটি সিস্টেম কম থাকলে দেওয়া যাবে না, এইচআইভি থাকলে দেওয়া যাবে না, জ্বর থাকলে দেওয়া যাবে না, হাঁপানি থাকলে দেওয়া যাবে না, কোনো ওষুধ চললে দেওয়া যাবে না। ভ্যাকসিন দেওয়ার পর ব্যথা হতে পারে, কোনো ক্ষেত্রে জ্বরও হতে পারে। একজনের শরীর 1 ml দেওয়া যাবে। প্রথম ডোজ দেওয়ার 6 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। একদিনে 150 জনকে দেওয়া যাবে। অভিভাবক দেবযানী ভট্টাচার্য বলেন, মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের কথা শুনেছি, কিন্তু এর জন্য যে ভ্যাকসিন রয়েছে সেটা জানা ছিল না। বিষয়টা জেনে ভালো লাগলো। মেয়েকে এই টিকা দেওয়ার ব্যাপারে আগ্রহী, কিন্তু পরিবারের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। শেখ আমজাদ আলী বলেন, ক্যান্সার একটা জটিল রোগ, এই রোগের ওষুধ পাওয়া জটিল, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েদের এই টিকা দেওয়া খুবই জরুরি। ডাক্তাররা যেভাবে বুঝিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট এবং এই টিকা দেওয়ার জন্য আমরা সকলে আগ্রহী। অভিভাবক পায়েল দাস বলেন, এর আগেও করোনার ভ্যাকসিন অনেকে নিয়েছে, কিন্তু তাতে সমস্যা হয়েছিল, তাই এই ভ্যাকসিন দেব কি দেব না এখনো মনস্থির করতে পারিনি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, যদিও ডাক্তাররা বলছেন যে কোনো সমস্যা হবে না। স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানান, থ্যালাসেমিয়া এবং সার্ভাইকাল ক্যান্সার কতটা ক্ষতিকারক সেটা নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা হয়েছে। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে তবেই আমরা এই ভ্যাকসিন দেওয়া শুরু করব। 2600 টাকা মূল্যের এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা দেবলীনা দাস বলেন, মেয়েদের ভবিষ্যতের সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়ার পরীক্ষা যদি আগে থেকে করা হয় তাহলে অসুস্থতা থেকে তারা ভবিষ্যৎ প্রজন্মে বাঁচবে। সার্ভাইকাল ক্যান্সার বিশ্বে মারণ রোগ হিসেবে পরিচিত। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ। অন্য ক্যান্সারের মতো নয়, এই একমাত্র ক্যান্সার যা আমরা প্রতিরোধ করতে পারি টিকাদানের মাধ্যমে। সেই জন্যে আমরা এই টিকাটা আবিষ্কৃত হয়েছে। টিকাটা এখনো পর্যন্ত 2টো ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ নেওয়ার পর 6 মাস বাদে আরেকটা ডোজ নিতে হয়। দেওয়া হয় 8 থেকে 14 বছর বয়সী মেয়েদের মধ্যে। এই রোগের এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা ইতিমধ্যে মোর দেন 250 ছাত্রছাত্রীকে আমরা দিয়ে ফেলেছি, তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এই টিকাকরণটা 2006 সাল থেকে চালু হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের ভারতবর্ষে সরকারিভাবে এখনো চালু হয়নি। আমরা রোটারি ক্লাবের তরফ থেকে আজ 3 বছর ধরে এটা আমরা শুরু করেছি। এখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের মধ্যে দেখা যায়নি। এটা কি মহিলাদের জরায়ুতে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে মহিলাদের জরায়ু ক্যান্সারে, কিন্তু টিকাটা দিতে হবে এই বয়সের মধ্যে, 8 থেকে 14 বছর বয়সের মধ্যে। আর বলছে মানে অনেকে জিজ্ঞেস করছিলেন যে বয়সে হাঁপানির সমস্যা থাকলে দেওয়া যাবে কিনা। হাঁপানির সমস্যা, কোনো অ্যালার্জি, কোনো কিছুর জন্য কোনো বার নেই, কিন্তু কারো যদি ইমিউনিটি সিস্টেম, প্রতিরোধ সিস্টেমে কোনো গন্ডগোল থাকে তাদের দেওয়া যাবে না। আর দেওয়ার সময় যদি জ্বর না থাকে, জ্বর থাকলে দেওয়া যাবে না, জ্বর কমে গেলে তাকে আবার দেওয়া যাবে। আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আজও পর্যন্ত
দেখা যায়নি সারা বিশ্বে। 2006 সাল থেকে চালু হয়েছে, মানে প্রায় 19-20 বছর ধরে ভ্যাকসিনটা দেওয়া চলছে, কেউ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখেনি। অনেকে বলছেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার সময় একটা সমস্যা দেখা করোনা ভ্যাকসিন তৈরি হয়েছিল 6 মাসের মধ্যে, অন্য যে কোনো ভ্যাকসিন তৈরি হয়েছে দীর্ঘ 15 থেকে 20 বছরের প্রচেষ্টায়। 2006 সালের 20 বছর আগে থেকে এই ভ্যাকসিনটা তৈরি করার প্রক্রিয়া চলেছে, তারপরে এটা মার্কেটে এসেছে। মানে এতে কোনো সাইড এফেক্ট না, আর কি কি উপকারিতা হতে পারে? উপকারিতা অন্য কিছু নেই, তাদের ক্যান্সার, তারা একদম 100% গ্যারান্টেড যে তাদের কখনো সার্ভাইকাল ক্যান্সার হবে না। আমরা উদ্যোগটা নিয়েছি মেয়েদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য। থ্যালাসেমিয়া একটা মারক অসুখ, হ্যাঁ, এবং থ্যালাসেমিয়া পরীক্ষা আগে থাকতে যদি করা যায় প্রত্যেক মেয়ে, তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতা থেকে তার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচতে পারবে। তো সুতরাং এই জিনিসটাকেই মানে প্রমোট করার জন্য আমরা রোটারি ক্লাবের ডাক্তারবাবুরা এসেছিলেন, রোটারি ক্লাবের মেম্বাররাও এসেছিলেন, তারা সকলে মিলে সেমিনারটা অর্গানাইজ করেন এবং আমাদের কাজ ছিল গার্জেনদেরকে ইনফর্ম করে তাদেরকে বুঝিয়ে যে হ্যাঁ তারা এসে সেমিনারটা যেন শোনেন এবং থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য অনুমতি দেন। আর সার্ভাইকাল ক্যান্সার তো বিশ্বে একটা মারক রোগ হিসেবে মানে বলা যায় বহুল পরিচিত এবং সকলেই জানে সেটা। এবং ডাক্তারবাবুদের কাছেই শুনলাম যে এই টিকা 2006 সাল থেকে দেওয়া হচ্ছে। সুতরাং আমরাও চাই, যেহেতু রোটারি ক্লাব এটা বিনা পয়সায় নিখরচায় মেয়েদের দিতে প্রস্তুত, আমরা চাই যে আমাদের যে এজ গ্রুপ আছে মেয়েদের 9 থেকে 14, আমাদের 10 থেকে আছে, 10 থেকে 14 এজ গ্রুপের মেয়েরা প্রত্যেকেই যাতে এই টিকাটা পায় এবং ভবিষ্যৎ জীবনটা তাদের যাতে সুস্থভাবে কাটে, এইটুকুই আমাদের প্রয়াস ছিল। আমাদের ছাত্রী সংখ্যা 5 to 8 মোটামুটি, তো এই এজ গ্রুপের মধ্যে পড়ে, সেটা 950-এর বেশি। হ্যাঁ, 950-এর বেশি। এবং আমি তো চাইবো যদি কিছু মেজর অসুবিধা না থাকে সবাই যদি নিতে পারে ভালো, কিন্তু সব গার্জেন হয়তো কনভিন্স হলেন না বা হবেন না। কিন্তু আজকে আমরা গার্জেনের টার্ন আউট দেখে যথেষ্ট আশান্বিত। আমরা অনেকদিন ধরেই ছাত্রীদেরও বলেছি, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গার্জেনদের ইনফর্ম করেছি, তাদের মধ্যে লিফলেট বিলি করেছি এবং এই বহুল প্রচারের জন্যই আজকে আমরা দেখলাম বহু গার্জেনই এসেছেন এবং তারা যথেষ্ট ইন্টারেস্টেড। তারা ডাক্তারবাবুদেরও অনেক কিছু প্রশ্ন করে নিজেদের যা সন্দেহ আছে সেগুলো নিরসন করলেন। সুতরাং আমরা আশাবাদী যে আমাদের এই মেডিকেল ক্যাম্পটা যথেষ্ট সাকসেসফুল হবে এবং আমরা অনেক মেয়েদেরকে এই ভ্যাকসিন দিতে পারবো বা থ্যালাসেমিয়া পরীক্ষাটা করতে পারবো। আজকে আমরা রোটারি ক্লাবের সহযোগিতায় পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলের সমস্ত ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবিকাদের নিয়ে একটি সেমিনার করলাম। সার্ভাইকাল ক্যান্সার যে কত মারাত্মক সেটা ডাক্তারবাবুরা বুঝিয়ে বললেন এবং থ্যালাসেমিয়া কতটা ক্ষতিকর সেটাও ডাক্তারবাবুরা বুঝিয়ে বললেন এবং গার্জিয়ানরাও ডাক্তারবাবুদের সঙ্গে কথোপকথন করে তারা বুঝে নিলেন ব্যাপারটা কি হচ্ছে। আমাদের মধ্যে ডক্টর সুব্রত ঘোষ, ডক্টর পি.কে. গিরি, ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় এবং অন্যান্য টেকনিশিয়ানেরা, আমাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্ট তিনিও এসছেন। আমরা চাই যে গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্মতিপত্র দিলে তবেই আমরা এই ভ্যাকসিনের কাজ শুরু করব। এটা কি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে? একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রায় 2600 টাকা দাম। রোটারি ক্লাব অফ হুগলি এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, সেজন্য আমরা স্কুলের তরফ থেকে তাদের ধন্যবাদ জানিয়েছি। এটা কত বছর পর্যন্ত দেওয়া যেতে পারে? 14 বছর পর্যন্ত, 8 থেকে 14 মানে ছাত্রছাত্রীদের ছাত্রীদের। আর এর কোনো সাইড এফেক্ট বা এরকম? না, সাইড এফেক্ট আছে বলে কোনো ডাক্তারবাবুরাই বলেননি কিছু, এবং এটা পরীক্ষিত যে কোনো সাইড এফেক্ট নেই। অভিভাবকদের মধ্যে দেখা যায়? অভিভাবকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা তো আছেই, কারণ প্রায় 400 বেশি অভিভাবক এটাকে অ্যাটেন্ড করেছেন এবং আমরা ঠিক মতো অর্গানাইজ করতে পারলে, আমার তো 1700 স্টুডেন্ট, আজকে তো 5 to 8 ডাকা হয়েছিল, তো স্বাভাবিক কারণে আমরা জানি এটা ব্যাপক সাড়া দিন। কবে কি দেওয়া হবে আপনি না, সেটা আজকে গার্জিয়ানদের কাছ থেকে সম্মতিপত্র পেলে তারপরেতে রোটারি ক্লাব ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলে আমরা দিনক্ষণ ঠিক করব। এটার জন্য কি কোনো রকম পরীক্ষা, রক্ত পরীক্ষা বা এরকম পরীক্ষা টরীক্ষা করা হবে? না, ভ্যাকসিনেশন দেওয়ার আগে ডাক্তারবাবুরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে
গার্জিয়ানের সম্মতিপত্র পেয়ে তবেই ভ্যাকসিনেশন হবে। আজকে মিটিংটা ছিল থ্যালাসেমিয়া এবং ক্যান্সার যাতে না হয়, আগামী দিনে যাতে ভালো হয়, তার এটা 12 থেকে 14 বছরের জন্য একটা ইঞ্জেকশনের ব্যবস্থা আছে। সেই জন্য গার্জেন মিটিং আজকে ডাকা হয়েছিল এবং গার্জেনদের এতে কি মতামত আছে সেটা জানার জন্য মোটামুটি আমরা গার্জেন হিসেবে এসেছিলাম এবং গার্জেনে আমরা যে ডাক্তারবাবুদের কথা শুনে খুব সন্তুষ্ট হলাম এবং আমরা সকলে আগ্রহে আছি এই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য। ক্যান্সারের কি কারণে দেওয়ার জন্য এত আগ্রহ? কি কারণে আগ্রহ? এই জন্য আমাদের এখানে একটা ক্যান্সার একটা মহামারী রোগ, বিরাট বিরাট রোগ, যে ক্যান্সারের রোগের ইঞ্জেকশন আগামী দিনে খুব পাওয়া মুশকিল। সেই ইঞ্জেকশনটা আমাদের স্কুলের রাধারানী তরফ থেকে যে দেওয়া হচ্ছে এবং যে রোটারি সংস্থা যে উদ্যোগ নিয়েছে, তাই ভবিষ্যৎ চিন্তা করে আমাদের বাচ্চা ছেলে মেয়েদের সকলে, বিশেষ করে মেয়েদের ইঞ্জেকশনটা দেওয়া খুবই দরকার। আমি ওকে সহমত। একদম আমি সহমত। আমি সকাল থেকে বসে আছি এই ইঞ্জেকশনটার জন্য কি আলোচনা হবে কি জানার জন্য। আমি একদম পুরোপুরি সহমত এবং সকল অভিভাবককে আমি বলবো যেন এই ইঞ্জেকশনটা অবশ্যই যেন দেয়। সার্ভাইভাল ক্যান্সার এবং থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা হলো। ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে যেটুকু আমরা স্যাটিসফাইড, আমরা ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি। আমরাও ব্যাপারটা শুনে আগ্রহ প্রকাশ করছি। ভবিষ্যতে ফর্ম দিলে আমরা অবশ্যই সেটাতে একবার বাড়ির লোকেদের সঙ্গে এবং অবশ্যই বাচ্চার বাবার সঙ্গে আলোচনা করে এটাতে কনফার্ম দেওয়ার চেষ্টা করব। কি মনে হচ্ছে যে সুবিধা হবে এতে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ মেয়েদের এই সার্ভাইভাল ক্যান্সার এটা তো আগে শুনেছি অনেক, কিন্তু সেভাবে কোনো ভ্যাকসিন আছে কিনা সত্যি আমাদের জানা ছিল না। সেটা জেনে সত্যি ভালো লাগছে, যার জন্যই আর কি মিটিংয়ে আসা। এই দিতে কি আগ্রহী? হ্যাঁ অবশ্যই দেখছি, বাড়িতে গিয়ে ওর বাবার সাথে একটু আলোচনা করতে হবে। এটা তো অবশ্যই গার্জেনশিপ জায়গায় আমার নাম থাকলেও একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার তো বটেই। ছিল থ্যালাসেমিয়া আর ক্যান্সারের একটা টিকা নিয়ে 50% মনে হচ্ছে দেবো, আবার 50% মনে হচ্ছে যে দেওয়া হবে না। এবার এখন বাড়ি গিয়ে ডিসাইড করবো, বাড়ির লোক আছে তাদের সাথে। ভ্যাকসিন এর আগে অনেকে করোনা নিয়েছে, এমনি অনেকে অনেক প্রবলেম হয়েছে সেই কারণের জন্য। ডাক্তাররা তো বলছে কোনো প্রবলেম নেই, ঠিক হবে, অনেকেই দিয়েছে এরকম বলছে। এখন এবার পরে কি হবে সেটা আমি বলতে পারবো না, তারা তো বলতে হয়েছে। আমাদের কি মোটামুটি বাড়ি গিয়ে সিদ্ধান্তটা বাড়ি থেকেই নেবো, বাড়ির লোকের সাথে আলোচনা করে তারপরে।